হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে। ঠিক আছে, তো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা কিন্তু খুবই উন্নত ধরনের ছিল। ঠিক আছে, তো কেমন ছিল তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BU অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের কোর্সের স্ট্রাকচারটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আলোচনা শুরু করি। তো দেখো, হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা। তো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার নগরগুলির বাসগৃহে জল নিকাশি ব্যবস্থা ছিল খুবই উন্নত। ঠিক আছে, প্রতিটি বাড়ি থেকে বের হওয়ার জন্য পোড়া মাটির ইটের তৈরি নালী ছিল। এই নালী পথে জল নির্গত হয়ে রাস্তার ক্রয় প্রণালীতে পড়তো। ঠিক আছে, তো রাস্তার পাশে গর্ত করে নর্দমা তৈরি করা হতো, এই নর্দমা পাথরের ঢাকনা দ্বারা চাপা দেওয়া থাকতো। ঠিক আছে, তো এই যে হরপ্পা সভ্যতার প্রতিটি বাড়ি থেকে হচ্ছে যে জল নির্গত হওয়ার জন্য ছোট ছোট নালী ছিল। ঠিক আছে, তো এই ছোট ছোট নালী পথে জল নির্গত হয়ে রাস্তার বড় ক্রয় প্রণালীতে গিয়ে পড়তো। ঠিক আছে, সমস্ত আবর্জনাগুলো ছোট ছোট নালী পথ দিয়ে সমস্ত বাড়ির হচ্ছে যে আবর্জনা বা হচ্ছে যে জল নির্গত হয়ে রাস্তার বড় প্রয়োগ প্রণালীতে পড়তো এবং এই রাস্তার প্রয়োগ প্রণালী দিয়ে জল বেরিয়ে আবার রাস্তার পাশে বড় নর্দমা করা থাকতো, পোড়ামাটির ইটের তৈরি, এই নর্দমায় গিয়ে পড়তো। ঠিক আছে, তো প্রতিটি বাড়ি থেকে ছোট ছোট নালী পথ দিয়ে জল নির্গত হয়ে রাস্তার বড় পয় প্রণালীতে পড়তো এবং রাস্তার বড় পয় প্রণালী দিয়ে গিয়ে আবার নর্দমায় গিয়ে পড়তো। এই নর্দমা কিসের তৈরি করা ছিল? দেখো, এই নর্দমা তৈরি করা ছিল পোড়া মাটির ইটের তৈরি। ঠিক আছে, পাথরের ঢাকনা দ্বারাও কিন্তু আবৃত ছিল বা এই নর্দমার আবার ঢাকনারও ব্যবস্থা ছিল। ঠিক আছে, তো জলের দ্বারা বাহিত আবর্জনাকে আটকাবার জন্য মাঝে মাঝে বিশেষ ধরনের ব্যবস্থাও করা ছিল। তো জলের সাথে যে আবর্জনাগুলো নির্গত হতো সেই আবর্জনাগুলোকে আবার আটকাবার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা ছিল। ঠিক আছে, তো কোথাও ইটের তৈরি আবর্জনা ফেলার আবার চৌবাচ্চাও ছিল। এগুলিতে নিচে নামার সিঁড়ি দেখে অনুমান হয় যে এগুলি পরিষ্কার করার জন্য নাগরিক বন্দোবস্তও ছিল। ঠিক আছে, তো এই যে আবর্জনা ফেলার জন্য আবার রাস্তার যে কোনো জায়গায় চৌবাচ্চা ছিল এবং এই চৌবাচ্চাগুলিতে আবার সিঁড়ি ছিল যাতে পরিষ্কার করার ব্যবস্থা ছিল বলে অনুমান করা হয়। তো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে বলা যায় যে হরপ্পা সভ্যতার প্রতিটি বাসগৃহ থেকে জল নির্গত হওয়ার জন্য পোড়া মাটির ইটের তৈরি ছোট ছোট নালী ছিল এবং এই ছোট ছোট নালী দিয়ে জল বের হয়ে রাস্তার বড় ক্রয় প্রণালীতে পড়তো। ঠিক আছে, এবং এই রাস্তার বড় ক্রয় প্রণালী দিয়ে জল নির্গত হয়ে আবার রাস্তার পাশে গর্ত করে যে নর্দমা তৈরি করা হতো এই নর্দমায় গিয়ে পড়তো। এই নর্দমা আবার কিসের দ্বারা চাপা ছিল? ঢাকনা দ্বারা চাপা ছিল। এছাড়াও এই যে জলের সঙ্গে আবর্জনা বাহিত হতো এই আবর্জনাগুলিকে আবার আটকাবার জন্য সুব্যবস্থা ছিল। ঠিক আছে, এবং এছাড়াও আবর্জনা ফেলার জন্য আবার রাস্তার যে কোনো জায়গায় কি ছিল? চৌবাচ্চা ছিল। এই চৌবাচ্চাগুলি আবার পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। তাহলে কত উন্নত ধরনের, অর্থাৎ আধুনিক কালের যে ক্রয় প্রণালী ব্যবস্থা, সেই রকমের ক্রয় প্রণালী ব্যবস্থা আমরা কোথায় দেখতে পারি? এই হরপ্পা সভ্যতায় দেখতে পারি। ঠিক আছে, তো বলা হয়েছে যে সিন্ধু নগরগুলির মতো ক্রয় প্রণালী ব্যবস্থা
প্রাচ্য দেশে আর ছিল না, ঠিক আছে, এমন পয় প্রণালী ব্যবস্থা আর দেখা যায় না। তো বাসাম মনে করেন যে সম্ভবত পৌরসভা এই উন্নত মানের জল নিকাশি ব্যবস্থা পরিচালনা করতো। তো ঐতিহাসিক ব্যাসাম মনে করেছেন বা তার মতামত তিনি দিয়েছেন যে এই যে পয় প্রণালী ব্যবস্থাগুলি, এই ব্যবস্থাগুলি পরিচালনা করা হতো কার দ্বারা? পৌরসভার দ্বারা, ঠিক আছে। আবার ঐতিহাসিক কোশাম্বী মনে করেন যে হরপ্পার পয় প্রণালী ব্যবস্থা এত উন্নত ছিল যে এই কারণে হরপ্পা সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা থেকে আলাদা বলা চলে। তো এই পয় প্রণালী ব্যবস্থা এতটাই উন্নত ধরনের ছিল যে ঐতিহাসিক কোশাম্বী বলেছেন যে এই সভ্যতার পয় প্রণালী ব্যবস্থায় এই সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা থেকে পৃথক করে রেখেছে, ঠিক আছে। তো সুতরাং বলা যায় যে হরপ্পা সভ্যতার যে পয় প্রণালী ব্যবস্থা ছিল তা কিন্তু খুবই উন্নত ধরনের ছিল, যা প্রাচ্য দেশে আর পরিলক্ষিত হয় না। এবং এই যে পয় প্রণালী ব্যবস্থা, এই পয় প্রণালী ব্যবস্থা কিন্তু আধুনিক কালের মতোই ছিল বলে জানা যায়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।